বাঁকুড়া হিন্দি স্কুল ময়দানের ফাঁকা মাঠ থেকে তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষের 42 শূন্য করার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জামানা বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। আজ বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি রক্তদান শিবিরের পাশাপাশি আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত হয় যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সেখানে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 42 শূন্য হুমকি দেবার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হস্তে নিয়ে নেন। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন, বিচার ব্যবস্থার অবস্থা ভাবুন, তবে তৃণমূল কংগ্রেস এসবে ভয় পায় না। তিনি যেখান থেকেই দাঁড়ান তার জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন। এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায় দান করতেন, এখন জানলাম তার সব রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল। লোকসভা ভোট যত এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে জেলার প্রত্যেকটা প্রান্ত। এখন শুধু দেখার বিষয়, এটাই আসন্ন লোকসভা নির্বাচনের শেষ হাসিটা কে আসে। এখন শুধু দেখার বিষয়, এটাই আসন্ন লোকসভা নির্বাচনের শেষ হাসিটা কে হাসে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা। এদেরকে ভোট দেবেন, দেবেন ভোট। যারা আপনাদের টাকা আটকে দেয় তাদের ভোট দেবেন। যারা আপনাদেরকে পেটে মারতে চায় তাদেরকে ভোট দেবেন। যারা মমতা দি, অভিষেক দা এবং বাংলার মায়েদের নামে খারাপ খারাপ কথা বলে তাদেরকে ভোট দেবেন। লড়াই করবেন, জোরে বলুন, লড়াই করবেন। মমতা দির পাশে থাকবেন। বাঁকুড়া থেকে এমপি হবে তৃণমূলের, বিষ্ণুপুর থেকে এমপি হবে, আসানসোল থেকে হবে, 42 হবে, খেলেও হবে। বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো। উনি এতদিন বিচার ব্যবস্থার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই রায়গুলো উনি দিয়েছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই। মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে। প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে হয় না, আমাদের সারা বছর প্রস্তুতি চলে, কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচক্ষে আপনারা দেখতে পাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর 3 দিন বাকি আছে এবং যতদিন শরিকের বিষয় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে। বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু ভোটের পরে দেখা যাবে। মোহাম্মদ সেলিম লড়ছেন মুর্শিদাবাদ থেকে, অধীরের ভাগ্য তাহলে কি হবে? বামকংগ্রেস জোটের যে বোঝাপড়া সেটাই বা কোন জায়গায়? ওনারা এই মুহূর্তে শূন্যে আছেন, এরপরে হয়তো মাইনাসে যাবে। আমি জানি না, তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের। এত বর্ধিষ্ণু একজন নেতা, ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে, এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না। তবে ওনার নিশ্চয়ই কোনো বাধ্যকতা রয়েছেন। কালকে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন, ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে, কে কখন ঢুকবে সেটাই দেখার অপেক্ষা।